কি ব্যাপার, তোরা এমন করে হাঁপাচ্ছিস কেন? মহারাজ, আমরা অল্পর জন্য বাঘের হাত থেকে আজ বেঁচে গেছি। আচ্ছা, তোরা নিরাপদ জায়গাতে যা, যে আগে দম নে ভালো করে। আমি একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি, কাজটা শেষ করে এসে তোর ব্যাপারটা দেখছি। মহারাজ, নদীর ওই পারে তাকিয়ে দেখেন সেই দুষ্টু বাঘটা। হ্যাঁ, তাই তো দেখি, কিন্তু এ এখানে কি করছে? মহারাজ, কি করবেন এখন? সত্যরে তো দেখি ঘরের মধ্যেই চলে আসছে। তুই নদীর ওই পাশ দিয়ে যা, আর আমি এই পাশ দিয়ে যাচ্ছি। এই দুষ্টু বাঘকে আজ যে কোনো ভাবে ধরতেই হবে। যা তাহলে। মহারাজ পালালো, দৌড়ান, ওকে আজ ধরেই ছাড়বো। তোকে আজ ছেড়ে দিলাম, আশা করি তুই ভালো হয়ে যাবি। আর হ্যাঁ, অন্যায়ভাবে যদি এরপর কোনো পশু পাখিকে মারিস, সেই দিন তোর শেষ দিন হবে, মনে রাখিস। চল পেটু, আমরা আমাদের কাজে যাই। আমি তো এই মারির বদলা নিয়েই ছাড়বো। এইবার যদি তোর বনের কোনো প্রাণীকে একা পাই, সেই দিনই সেই প্রাণীর শেষ দিনই হবে। তুই এখান থেকে চলে যা বাবা, পালা, তুই পালা। আমার চিন্তা করিস না, তুই চলে যা এখান থেকে। কি ব্যাপার, তোমার শরীরে কেমন রক্ত কেন? কি হয়েছে তোমার? আমার বাবাকে ওরা মেরে ফেলেছে। সে কি? আচ্ছা, তুমি এখানে থাকো, আমি সবকিছু দেখছি। তোরা এখানে কি করিস? আমার সঙ্গে এখনই আয়। কেন মহারাজ, কি হয়েছে? এমন তাড়াহুড়া করছেন কেন? ওই বাঘ নাকি হরিণ বন্ধুকে মেরে ফেলেছে। সত্যি মহারাজ? আপনি কি করে জানলেন? ওর বাচ্চাটা এসে আমাকে বলছে, আমি ওকে
আমার গোয়ায় রেখে এসেছি। মহারাজ মাথা ঠান্ডা করেন, ওকে ফাঁদে ফেলে ধরতে হবে। চলেন আমরা ফাঁদ পাতি ওর জন্য। হ্যাঁ চল, ওই উত্তর পাশের জঙ্গলের শেষ প্রান্তে ফাঁদ পাতবো। চল, ওই ঝোপের আড়ালে লুকিয়ে থাকি। এই দিক থেকে তো মাংসের ভালো একটা ঘ্রাণ পাচ্ছি, যে দেখি তো সামনে। আহা, কত সুন্দর এক টুকরা মাংস, খেতে খুব মজা লাগবে। দেখ দুষ্টু বাঘ, এখন কেমন লাগে? তোকে অনেকবার ক্ষমা করে দিছি। তোকে মারার পর মনে শান্তি পেলাম। চলেন মহারাজ, হরিণের বাচ্চাটির নিকট দেখি ও কি করছে। হ্যাঁ চল, ওকে আজ থেকে আমরা সবাই মিলে বড় করব।